এক মহিলা এসে বলে, হুজুর আমার কপালে কি বিয়ে আছে? কেন? কই বিয়ে তো হয় না আমার। রাসূল বললেন, কেন? বিয়ে তো অবশ্যই হবে, আমার অনেকগুলো সাহাবী আছে, বিয়ে হয়ে যাবে, যাও। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনে তেন পুরুষকে পছন্দ করি না, আমি সেই পুরুষকে আমি পছন্দ করব, সে আমার স্বামী হবে যে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, রমজান মাসে রোজা রাখবি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, কিয়ামুল লাইল তাকে করতে হবে, এবং রমজান মাসে রোজা রাখলেই হবে না, তাকে গোটা বছর নফল রোজা রাখতে হবে। এই জাতীয় শর্ত যখন দেওয়া হলো, নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, এ কেমন জাতীয় শর্ত হলো? গোটা রাত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, গোটা বছর রোজা রাখবে, বইয়ের হক আদায় হবে কখন? কি কথা কি বুঝতেছেন? এত বড় শক্ত শর্ত যখন নবীর কানে চলে গেল, রাসূল বললেন, ঠিক আছে মহিলা, দেখি আমি চেষ্টা করে দেখব, দেখি কি করা যায়। নবীজি প্রস্তাব দিলেন। হঠাৎ করে সামনে থেকে একজন স্বামী মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আমি রাজি আছি, আমি তারে বিয়ে করব। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাস পরে নবীর সামনে মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে শর্তের ভিত্তিতে বিয়ে হয়েছিল, আমার স্বামী কোনো শর্ত রাখে নাই, সব শর্ত ভঙ্গ করেছে। রাসূল বলেন, মহিলা, তুমি যার বিরুদ্ধে নালিশ করতে এসেছো, সে তো তোমার স্বামী হতে পারে, কিন্তু সে তোমার সাহাবী। এক মুখে কথা শুনবো না, তোমার স্বামীকেও হাজির করো। বিচারকের দায়িত্ব এক মুখে কথা শোনা না, 2 মুখে কথা শোনা। বিচারের শর্ত কি? 2 মুখে কথা শুনতে হবে, মুখোমুখি হতে হবে। কিন্তু আমার দিকে তাকান, ওই মহিলা সাহাবীর কথা মনে আছে? এসে স্বামীর বিরুদ্ধে নালিশ করতেছে কার কাছে? নবীর কাছে। রাসূল বললেন, আমি তো মানবো না তোমার কথা, তোমার স্বামীরে ডাকো। দুজনকে এক জায়গায় করলেন। এবার রাসূল বলছেন, মহিলা বলো, 5 ওয়াক্ত নামাজ ভালো মতো পড়েছে, কিন্তু জামাতে পড়ে নাই। রমজান মাসে রোজা রেখেছে, কিন্তু সারা বছর রোজা রাখে নাই। গোটা রাত কোরআন তেলাওয়াতের কথা ছিল, গোটা রাত সে কোরআন তেলাওয়াত করে নাই। আমার রাসূল বলছেন, সাহাবী, তোমার বউটা যে সমস্ত কথাগুলো বললো, এটা কি সঠিক নাকি? হুজুর সব ভুল কথা, আমি একটাও বাদ দেই নাই। স্বামী কয় এক কথা, বউ কয় আরেক কথা। কি এরকম লাগে না? মাঝে মাঝে লাগে না? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয় কি না? মনে হয় সব ফেরেশতা বসে আছেন আপনারা। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কি লাগে না? লাগে না? হ্যাঁ, লাগে কি না? আর আমারও তো লাগে। না লাগলে মহব্বত হবে কেমনে? একটু অভিমান, একটু একটু রাগারাগি, একটু ক্ষোভ, একটু অভিমান, অনেক কিছু অনুরাগ আসে, এতে মহব্বতটা আরো গাঢ় হয়। সারাদিন কথা কয় না, সন্ধ্যার দিকেও কথা কয় না, হঠাৎ করে আপনি একটা ডাক মারছেন, কি আছে না নাই? বলেন তো, আছে না নাই? কত কি হয়। কিন্তু মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে রেখে দিয়েছেন শুধু মহব্বত না, রহমত। যেরকম সুবহানাল্লাহ, মহব্বতও আছে, রহমতও আছে। এটা বেহেশতি ফ্লেভার। আলহামদুলিল্লাহ বলেন। কি ফ্লেভার বলেন তো? বেহেশতি ফ্লেভার আছে স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ মহব্বত গুলো বাড়ায়া দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কি মহব্বত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বুড়ি 85 বছর বয়স বুড়ির, আর বুড়ার বয়স 90 বছর। বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে বেড়াতে, বুড়া বাড়িতে একা থাকে। ছোট্ট একটা বাটন ফোন আছে, ফোন দিয়ে বুড়িকে ফোন দিয়ে বলে, হ্যালো ডার্লিং, তুমি কখন আসবা? বলেন তো, দৈহিক কোনো চাহিদা আছে? দেহের মধ্যে কিছু আছে, কিন্তু বুড়া বুড়িকে ছাড়া বাঁচে না, বুড়ি বুড়াকে ছাড়া বাঁচে না। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? বাড়ে। এই মহাব্বত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যখন নবীর কাছে যখন স্বামীর বিরুদ্ধে নালিশ দিয়ে দিল, নবীজি বললেন, সাহাবী কতটুকু সত্য হুজুর, বুঝতে সে ভুল করেছে, আমি বুঝায়া দেই। কি বুঝায়া দিবা বলো? তিনি বলছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে না পড়তে পারলেও ফজর নামাজ এবং এশার নামাজ কখনো আমি জামাত ছাড়া পড়ি নাই। আপনি বলে দিয়েছেন
ফজর নামাজ এবং এশার নামাজ যদি কোনো বান্দা যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে গোটা রাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। হুজুর গোটা রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার কি দরকার? যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। বুদ্ধির দিক থেকে মেয়েরা ফার্স্ট না পুরুষরা ফার্স্ট? আস্তে আস্তে কোন কেন ভাই? মেয়ে ফার্স্ট না পুরুষ ফার্স্ট? এটা কে করে দিয়েছেন? সাক্ষীর প্রয়োজন। সাক্ষী যদি পুরুষ একজন হয়, মহিলা লাগবে কয়জন? কয়জন? এটা কে ফয়সালা করেছেন? দোষ কার? আল্লাহ। কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? তাদের আকলটাকে একটু খাটো করে দিয়েছেন। আকলটাকে খাটো না করলে পরে তো সংসারের জীবন হতো না। মেয়েদেরকে একটু প্রশংসা করবেন বেশি বেশি, দেখবেন তারা খুব খুশি হয়ে যাবে। বউ যদি কালো হয় কখনো কালো বলে সম্বোধন করবেন না। বউ যদি একটু খাটো হয় খাটো বলে সম্বোধন করবেন। রাসূল মানা করে দিয়েছেন। কোনো স্ত্রীর দুর্নাম কখনো করবেন না। স্ত্রীর কোনো ব্যাড সাইড কখনো স্ত্রীর সামনে প্রকাশ করবেন না। আমার নবী আম্মা জান খাদিজা নবীজির চাইতে 15 বছরের বড় একজন বুড়ি মহিলা ছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা তুমি আমার চোখে সবচেয়ে শ্রেষ্ঠ, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি খুব পছন্দ করতেন আম্মা জান আয়েশাকে। মাঝে মাঝে বলতেন, ও হুমায়রা, ও লাল টুকটুকে, ও সুন্দরী, এদিকে আসো। আপনার বউটাকে আপনি সুন্দর করে সম্বোধন করে ডাক দিন, সুন্দর করে মোহাব্বত করুন, কাছে টানুন। আল্লাহর কাসাম, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। শাসন দিয়ে বউকে ভালো করতে পারবেন না, পিঠায় বউটাকে ভালো করতে পারবেন না। সুন্দর একটি ব্যবহার করুন, পাশে বসুন, মাঝে মাঝে নিজেই তরকারিটা কুটে দেন, মাঝে মাঝে পাশে বসে বসে তার খেদমত একটু করার চেষ্টা করুন। প্রত্যেক দিন আপনার জন্য কত সুন্দর রান্না বান্না করে, একদিন আপনি নিজেই একটু রান্না করে গিয়ে বসলেন, পাশে একটু বসে গল্প করলেন, একটু খুনসুটি করলেন। আমার নবীজি মাঝে মাঝে করতেন। আমার নবীজির সামনে 4 স্ত্রী একদিন এসে বলতেছে, হুজুর আপনি সত্যি করে বলুন তো আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি সত্যি করে বলুন আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, এমন প্রশ্ন করছো গন্ডগোল লাগার প্রশ্ন, আমি কার নামটা বলবো এখন বলবো না, একটু চিন্তা ভাবনা করে কালকে বলবো, যাও। পাঠায় দিলেন। এবার করলেন কি, সন্ধ্যার সময় মোট 8টা খেজুর নিলেন 4টা স্ত্রীর জন্য, 2টা করে প্যাকেট করে আম্মা জান আয়েশার ঘরে আগে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমার জন্য 2টা খেজুর নিয়ে এসেছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি কাকে বলবে? আজ থেকে কাকে বলবেন? স্ত্রীকে, নিজের বউ কিন্তু। এটার জন্য মনে থাকে, তাহলে বউকে আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? ওয়াহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি আয়েশা, এই যে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো আমার স্ত্রীর কানে না যায়, আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু। এই কথা বলে আম্মা জান আয়েশার ঘর থেকে আবার অন্য বউয়ের ঘরে ঢুকলেন, অন্য স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলেন, 2টা খেজুর দিয়ে আসলেন। 4 স্ত্রীর ঘরে 8টা খেজুর সমান করে দিয়ে একই কথা একই বক্তব্য দিয়ে পছন্দ করে মোহাব্বতটা দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 বউ একসাথে রাসূলের সামনে হাজির হয়েছে। বলতেছে, হুজুর আপনি আজকে বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে বলতেছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, গত রাত্রিতে আমি তাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। কি কন্ট্রোলিং পাওয়ার! বিশ্বনবী শুধু নবী না, স্বামী বটে। আল্লাহু আকবার বলেন। ম্যানেজ করেছেন সবকিছু তিনি। কি কন্ট্রোল তার মধ্যে ছিল! যুদ্ধে গিয়ে যোদ্ধাদের কন্ট্রোল করেছেন, পরিবারে এসে সন্তানদের কন্ট্রোল করেছেন, সাহাবীদেরকে নিয়ে নামাজে কন্ট্রোল করেছেন। প্রত্যেকটা জায়গায় আমার নবীজি মডেল। আল্লাহু আকবার বলেন। এবার বলছেন, ও মহিলা, তোমার স্বামীর বিরুদ্ধে তুমি যে নালিশগুলো করেছো, তুমি তো বুঝতে পারো নাই, তোমার স্বামীতে কোনো কিছুই বাদ দেয় নাই। 2 রাকাত নামাজ জামাতে পড়েছে, গোটা রাতের নফল নামাজের সওয়াব হয়ে গেছে। ঘুমানোর পূর্বে, হুজুর আমার বউটাকে নিয়ে আমি যখন ঘুমাতে গিয়েছি, আমার বউটা এবং আমি একই বালিশে শুয়ে পড়েছি,
যখন ঘুমাতে যাব সূরা ইখলাস 3টা বার আমি তেলাওয়াত করেছি। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে করে আমি নিজেও পড়েছি, আমার বউকে শোনাইছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে যদি 3টা বার সূরা ইখলাস পড়ে ঘুমায়, গোটা কোরআন খতমের সমান সব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। হুজুর, গোটা রাত বসে বসে কোরআন তেলাওয়াতের কি দরকার? এবার রাসূল বললেন, ও আমার মহিলা সাহাবী, তোমার স্বামী তো কোনো কিছু বাদ দেয় না। হুজুরে, সে যে এত চালাক তাকে আমি জানছি নাকি? যেরকম সুবহানাল্লাহ। রাসূল মিলায়া দিলেন। কি করলেন? মিলায়া দিলেন, যাও সংসার করে খাও।